সে ক্যান্সার আক্রান্ত। তার মা এখানে উপস্থিত। তার একটা ছেলে 5ই আগস্টে আপনার নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, এবং তার 14 দিন বা 15 দিনের পরেই এই ছোট ভাইটি ক্যান্সার ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, তার পিতা স্ট্রোক করে, এই শোকে স্ট্রোক করে হয়তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন এই বর্তমানে ভদ্রমহিলা এবং তার ছেলে, তাকে দেখভাল করার কেউ নাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে আমাদের জনাব তারেক রহমান তার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে সহ, বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায়। তিনি যখন কোনো কিছু এরকম দেখেন, সঙ্গে সঙ্গে এই সংগঠনটিকে, আমরা বিএনপি পরিবারকে অবহিত করি এবং তারা তার সহায়তায় এগিয়ে আসে। আজকেও এটার ব্যতিক্রম নয়। এই জিসানের চিকিৎসার জন্য ইতিমধ্যেই অনেকবার তার কেমো দেওয়া হয়েছে। তার ক্যান্সারের যে চিকিৎসা, সেগুলি করার ব্যবহার যারা তার নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি। আজকেও তার শেষ কেমোটাই দিতে হবে মনে হয়, ডাক্তার বলছে। এবং সেই হিসাবে আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেই আর্থিক সহযোগিতাটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক এবং আজকে প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকেই আজকে আমরা সেই কাজটা করতে যাচ্ছি। আমাদের এই মানবিক কার্যক্রম যাতে চলমান থাকে, সেই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি। রমজান মাসে আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে। একজন সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব মনজুর ইসলাম সাহেব আছেন। আমরা এই মানবিক কার্যক্রমটা যাতে সারা জীবন তারা চলে, সেই আশা করছি, সেই কামনা করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যারা 24-এ আহত নিহত হয়েছে এবং শহীদ হয়েছে, তাদের নামে বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট ইত্যাদি তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটা ব্যত্যয় প্রকাশ করেছেন। এবং আমার মনে হয় যে এই বিষয়টিও আমরা বিএনপি পরিবারের কাছেই আসবে। তারাই বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় যারা এই শহীদ পরিবার রয়েছে, নিহত হয়েছে, যাদের